नमस्कार बंधुरा तो OPPO K10 बोले एक स्मार्टफोन खूब ताड़ाताड़ी तो लॉन्च होते चले जेटार जे टीजार पोस्टार सेटा अलरेडी फ्लिपकार्टे एसे गेছে। तो ये भिडियोते आमरा देखबो এই যে OPPO K10 बोले যে स्मार्टफोनটা আসতে চলেছে ইন্ডিয়াতে এটা স্পেসিফিকেশন প্রাইস কবে লঞ্চ হবে কি দামে লঞ্চ হবে আর এটা দেখতে কেমন হবে এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। तो प्रथम तो आलोचना करब এটা ডিজাইন সম্বন্ধে। तो যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে স্মার্টফোনটা পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম হবে, মানে আমরা বলতে পারি যে রিসেন্টলি পোকোর যেরকম স্মার্টফোন লঞ্চ হয়েছিল প্রায় ওরকমই ইন্সপায়ার্ড ডিজাইন আপনি এতে দেখতে পাবেন। আর এই স্মার্টফোনটা টোটাল দুটো কালারে লঞ্চ হবে, ব্ল্যাক আর ব্লু। তো এই স্মার্টফোনটার থিকনেস হলো 8.6 মিলিমিটার আর এর ওয়েট হলো 192 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.5 इंच फुल एचडी प्लस 90 हार्ट्ज आईपीएस एलसीडी डिसप्ले। तार संगे आपनार थाकबे 180 हार्ट्जेर टाच सैम्पलिंग रेट। एर जे मैक्सिमाम स्क्रीन टू बडी रेशियो सेटा आपनि पाबेन 89% आशेपाशे। और प्रबाबली एते आपनि कोनो धरनेर गोरिल्ला ग्लासेर प्रोटेक्शन देखते पाबेन ना। माने सोजा कथा बोलते गेले एर जे डिसप्ले सेटा एकटा एभारेज क्वालिटिर डिसप्ले। प्रसेसरेर दिक থেকে আপনার এতে থাকবে স্ন্যাপড্রাগন 680 প্রসেসর। ক্যামেরার দিক থেকে আপনার এতে থাকবে 50 2 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই যে স্মার্টফোনটা বলা হচ্ছে যে টোটাল একটাই ভেরিয়েন্টে লঞ্চ হবে, যেটা হচ্ছে 6GB র্যাম 128GB মেমোরি। এই র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X আর এর মেমোরি কোয়ালিটিটা হবে UFS 2.2। আর তার সঙ্গে আপনি অবশ্যইভাবে 2+1 কার্ড স্লটও দেখতে পাবেন। 2+1 কার্ড স্লটের মানে হলো দুটো সিম কার্ড একটা SD কার্ড আপনি সেম টাইমে ব্যবহার করতে পারবেন। ব্যাটারি দিক থেকে আপনার এতে থাকবে 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 33 ওয়াটের চার্জার। তো এবার স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যে এতে আপনি অ্যান্ড্রয়েড 11 পাবেন আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে, 3.5mm জ্যাক, আর এই যে স্পিকার সেটা যতদূর মনে হচ্ছে সিঙ্গেল স্পিকার আপনি দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস এটা কবে লঞ্চ হবে আর কি দামে লঞ্চ হবে। এবার দেখুন কবে লঞ্চ হবে, আপনি তো পোস্টারে নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন এই মাসের 23 তারিখে এটা লঞ্চ হতে চলেছে। তো এবার এটার প্রাইস এবার দেখুন আমার সোর্সের তরফ থেকে আমি এরকম জানতে পেরেছি যে এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হবে 13 থেকে 15,000 টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মতো এই ভিডিওর আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা 13 থেকে 15,000 টাকার মধ্যে যে লঞ্চ হতে চলেছে আপনার কি এটা নেওয়া উচিত নাকি নেওয়া উচিত নয়। এবার দেখুন এই স্মার্টফোনটার প্রাইস যদি 15,000 টাকায় লঞ্চ হয় তো আমার মতে মনে হয় আপনার একদমই নেওয়া উচিত নয়। কেননা 15,000 টাকায় পোকো M4 Pro 4Gর মতো এত ভালো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে, তো তার সামনে এই OPPO K10 বলে স্মার্টফোনটা টোটালি বেকার। যদি স্মার্টফোনটা 14,000 টাকায় লঞ্চ হয় আমার মনে হয় তাও এটা নেওয়া উচিত নয়, কেননা 14,000 টাকায় এর চেয়ে একটু বেটার স্মার্টফোন হচ্ছে Redmi Note 10 বলে একটা স্মার্টফোন। তো ওই হিসাবেই 14,000 টাকায় Redmi Note 10 বেটার। কিন্তু যদি 13,000 টাকায় এই স্মার্টফোনটা লঞ্চ হয় তবেই আমার মনে হয় এইটা সবচেয়ে ভালো হবে, কেননা এই দামে অ্যাটলিস্ট কোনো কোম্পানি আপনাকে এই OPPO K10 এর চেয়ে বেটার স্পেসিফিকেশন আপনাকে প্রোভাইড করবে না। তো ওই জন্য ভিডিও লাস্টে আমি আপনাকে এটাই বলবো, যদি এই স্মার্টফোনটা অ্যাকর্ডিং টু লিক্স ইন্ডিয়ার মার্কেটে 12 থেকে 13,000 টাকার মধ্যে লঞ্চ হয় তবেই আপনার এটা নেওয়া উচিত। কিন্তু যদি 13,000 টাকার বেশিতে লঞ্চ হয় তবে ওই দামে অলরেডি বেটার স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো এবার আপনি যে কমেন্টস আমাকে অবশ্যই জানাবেন এই যে OPPO K10 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে আপনি কি এই স্মার্টফোনটা নিতে ইচ্ছুক নাকি কোনো সেম দামে অন্য কোনো স্মার্টফোন নিতে চান। এটা সম্বন্ধে নিচে কমেন্টস বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন অ্যান্ড অলওয়েজ রিমেম্বার থিঙ্ক পজিটিভ বি পজিটিভ। থ্যাংক ইউ।